মাকসুদ জানাবেন, এই যে খোরাখুরির বিষয়ে ভোগান্তি, এই বিষয়ে সিটি কর্পোরেশন এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে কিনা? জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কেডি অ্যাপ্রোচ রোড। এখন ঠিকই বলেছেন, এখানে অপরিকল্পিত খোরাখুরির কারণে একটা ভূমিধসের সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু 7 থেকে 8টি দোকান আমরা দেখেছি ইতিমধ্যে ধসে পড়েছে। এখানে আসলে মূলত কেসিসির যে প্রকল্প, পাশাপাশি কিন্তু এখানে বড় ধরনের একটা প্রকল্প বাস্তবায়ন করছে ওয়াসা। এখানে ওয়াসা হচ্ছে পয় নিষ্কাশন প্রকল্পের জন্য এই খোরাখুরি করছে। এর আগে কেসিসি কিন্তু একই রোডে এবং পার্শ্ববর্তী ড্রেনে খোরাখুরি করেছে। এখন এখানে খোরাখুরি শুরু করেছে আসলে ওয়াসা। প্রায় 250 কিলোমিটার সড়কে যে পাইপলাইন বসানো হবে পয় নিষ্কাশন এর জন্য, সেই কারণে কিন্তু আসলে বিশাল প্রায় 20 ফুট আকৃতির চেম্বার করা হয়েছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে আসলে এইখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা, প্রোটেকশন পাইলিং দেওয়া হয় না, এই কারণে কিন্তু আসলে এখানকার যে দোকানগুলো সেগুলো ভেঙে পড়েছে, ধসে পড়েছে। আমরা যখন এসেছি কয়েকজন ব্যবসায়ী বলছেন যে সেই সঠিক মতো পাইলিং দেওয়া না কারণে তারা আসলে ভুগেছেন। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, কী কারণে এই দোকানগুলো ধসে পড়লো বলে আপনি মনে করছেন? এইখানে আসলে আপনার যে কাজটা হচ্ছে, ওয়াসার যে কাজটা হচ্ছে, এই কাজের সময় যে মেশিনগুলোর ভাইব্রেশন সৃষ্টি, ওটার থেকেও ক্ষতি হচ্ছে। নিচের থেকে পানি সরার কারণে বালিও সরতেছে, এই কারণেও ক্ষতি। এবং এইখানে এই পাশেই রাস্তায় প্রায় 1.5 ফিটের মতন বসে পড়ছে। এবং আপনি শুনছিলেন যে আসলে ব্যবসায়ীরা বলছেন যে অপরিকল্পিতভাবে খোরাখুরি এবং ভাইব্রেশনের কারণেই কিন্তু এই দোকানগুলো বসে পড়েছে। তো এই ছিল আসলে খুলনা সড়কে অপরিকল্পিত খোরাখুরির ভোগান্তি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।